আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম। মেয়েকে নিয়ে মাদ্রাসাতে যাচ্ছি, আজকে তার শেষ ক্লাস, তার পরীক্ষা হচ্ছে। বাসা থেকে বের হলাম, বের হয়ে এখন এই যে অটো ভ্যানে উঠবো, উঠে তো চলে এসেছি মাদ্রাসাতে। তার পরীক্ষা, তার ঘুমই ভাঙেনি, সে তো সকালে উঠতেই চায় না, অনেক রাতে শোয়। তার বোনের সাথে খেলাধুলা করে অনেক রাত জাগে। তার পরীক্ষা প্রবেশপত্র দিয়েছে, মাসিক পরীক্ষা হচ্ছে। তারপরে পরীক্ষা শেষ করে বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি আমার জ্যাঠা, সে একটা তার পুকুরের বড় একটা মাছ পাঠিয়ে দিয়েছে। গ্রামের বাড়ি, আমার জ্যাঠার একটা পুকুর আছে, সেই পুকুরের অনেক বড় একটা কাতল মাছ, 4-5 কেজি ওজন হবে, মাছটা পাঠিয়ে দিয়েছে। তো আম্মা মাছটা দেখে বললো আমি কাটতে পারবো না, আমার হাত ব্যথা, বাজার থেকে কেটে নিয়ে আয়। তো বাজারে নিয়ে যাচ্ছে, তো বাজার থেকে মাছের যে আঁশগুলো সেগুলো ছাড়িয়ে কাটা ফেলে নিয়ে এসেছে। এখন আমার আম্মা পিস করে কাটছে, বললো বাজারের পিস আমার পছন্দ হবে না, তুই শুধু মাছের আঁশ ফেলে নিয়ে আসছিস। এই তো সে বসে বসে সুন্দর করে মাছটা কাটছে। আমার আম্মা কিন্তু খুব সুন্দর মাছ কাটতে পারে, আমিও অনেক সুন্দর মাছ কাটি, কিন্তু আমার মায়ের তারপর আমার মাছ কাটা পছন্দ হয় না। আমি বললাম আপনার হাতের ব্যথা, আমি কেটে দিই, বলে না আমি কাটবো, আমার পছন্দ মতো। তো মাছ কাটা হয়ে গিয়েছে। তারপরে আম্মা বললো চলো একটু মার্কেটে যাই। আম্মুর সাথে একটু মার্কেটে গিয়ে আমার একটা 3 পিস নিলাম। এই যে এখানে শিহাব বস্ত্রালয় এসেছি, আমাদের লোকাতে শিহাব বস্ত্রালয় মোটামুটি ভালো ভালো 3 পিসই আছে। এখান থেকে একটা 3 পিস নিলাম। আর যেটা আমাদের কাজের খেলা, আমাদের বাসায় কাজ করে, ওনাকেও নিয়ে এসেছি 3 পিসের কিনে দেওয়ার জন্য। সে বলছে যে আপনি যে 3 পিস নিয়েছেন আমি ওই 3 পিসই নেব, তো তাকেও একটা কিনে দেব। আমি জর্জেট নিয়েছি আর একটা সুতে যে পার্পল কালার এটা নিয়েছি, সে বলছে আমিও এই 3 পিসই নেব, আমাকে এগুলোই কিনে দিতে হবে, তাকেও একটা কিনে দিলাম। আর আমার জন্য একটা জর্জেট নিলাম আর একটা সুতি নিলাম। তারপরে আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে যে কালোজিরা ভর্তা করা হচ্ছে, খালা কালোজিরা ভর্তা করছে। আর পাশে আমার মা রান্না উঠিয়ে দিয়েছে। এখানে মুগের ডাউল দিয়ে, ফুলকপি, লাউ দিয়ে রান্না করা হবে। যে আম্মু কয়েকদিন ধরে বলতেছে আমার লাউ দিয়ে মুগের ডাল খেতে ইচ্ছে করছে, তো বললাম আজকে রান্না করেন। তো রান্না উঠে দিয়েছে। আর যে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর পাশে ভাত উঠিয়ে দেওয়া হবে, বিকালবেলা রান্না উঠিয়ে দেওয়া হয়েছে। তো মুগের ডাউলগুলো সুন্দর করে ভাজা ভাজা করে তার ভিতর ফুলকপি, লাউ দিয়ে কষিয়ে আম্মু ঝোল দিয়ে দিয়েছে। তো ডাউল কিন্তু প্রায় ফুটে এসেছে, রান্না প্রায় হয়ে এসেছে। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিল আর আদা বাটা দিল। নামানোর আগে গরম মশলার সাথে আদা বাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় তরকারিতে। আর লবণ কম হয়েছিল, একটু লবণ দিল। রোজার দিনে তো লবণ এভাবে দেখা যায় না, তারপরে একটু চেক করতে হয়। একটু হলুদের গুঁড়ো দেওয়া হলো, হলুদের গুঁড়ো পরে দেওয়া যায়, ডাউলটা ছাড়া সেদ্ধ হয় না। আর এপাশে পেঁয়াজ, মরিচ, পাঁচফোড়ন, রসুন দিয়ে, শুকনো মরিচ দিয়ে বাগার দেওয়া হবে ডাউল, সেজন্য ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভাজা হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। এখন বাগার দিয়ে দেওয়া হবে ডাউলটা। এই যে আমি বাগার দিয়ে দিলাম। তো খুব সুন্দর রান্না হয়েছে। এভাবে মুগের ডাউল দিয়ে, লাউ দিয়ে, ফুলকপি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর একটু আদা বাটা, একটু ঘি দিয়ে দেওয়া হলো। আম্মু ডাউলে একটু ঘি দেয়, ঘি দিলে খেতে ভালো লাগে। এখন মাছটা রান্না করা হবে, কাতল মাছ। এখানে সরিষার তেল দিয়ে, তেজপাতা, রসুন কুচি, জিরা আর পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছে। এখন আম্মু কাঁচামরিচ বাটা দিয়ে দিল। আমরা কাঁচামরিচ বাটাই বেশি খাই, শুকনো মরিচের সাথে কাঁচামরিচ বেশি খাই। এখন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, আদার বাটা, পেঁয়াজ রসুন বাটা সব এক এক করে দিয়ে দিচ্ছে। আর এই পাশে মেয়ের জন্য দুধ জাল করা হচ্ছে। আমার মেয়ে ভাত খেতে চায় না, সে দুধ খেতে বেশি পছন্দ করে। মশলাটা কষিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। এখন মাছগুলো সুন্দর করে কষিয়ে নেব। মাছগুলো সব এক এক করে দিয়ে দিলাম। দেখতে দেখতে কিন্তু রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, খারাপই লাগছে। রমজান মাসে আসলে নামাজ পড়া, আমল করা, কোরআন তিলাওয়াত করা, সারাদিন রোজা রাখা ভালোই লাগে সব।
সবাই মিলে একসাথে ইফতার করা সব মিলে কিন্তু ভালোই লাগে। এই তো মাছগুলো কষানো হয়েছে। এখন আমার মা তো মাছগুলো উঠিয়ে নিচ্ছে। মাছগুলো উঠিয়ে তারপরে আলু দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিল। তো আম্মু বললো তুমি গোসল করে এসে দেরি হয়ে গেছে, মার্কেটে গিয়েছিলাম এই জন্য এসে কাজ করে গোসল করতে দেরি হয়ে গিয়েছে। ওখানে যে মাছগুলো দিয়ে দিবে, আমি গোসলে যাবো। আর গোসল শেষ করে এসে দেখি আমার আম্মুর রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে পেটির মাছগুলো অনেক তেল হয়েছে, বড় মাছ তো এই জন্য তেল হয়েছে। আমার মেয়ে তেলওয়ালা পেটির মাছ খেতে খুব পছন্দ করে। আর এখানে মাছের আলাদা আলাদা করে বেড়ে নিয়েছে। আমার মেয়ে বলছে আমি মাছের মাথা খাবো, তার জন্য বাড়িতে মাছের মাথা বেড়েছে, কালো জিরা ভর্তা আর 2টা বাড়িতে তরকারি বাড়া হয়েছে। একটা সন্ধ্যাতে খাওয়া হবে আর একটা সেহরিতে খাওয়া হবে। বেশি করে রান্না করা হয়েছে। আর এখানে সবজি ডাউলটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আপনারা যারা খাননি মুগের ডাল দিয়ে সবজি দিয়ে তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই যে তাকে একটু বকা দিয়েছে, সে কান ধরে আছে, সে ভাত খাবে না, শুধু মাছের মাথা খাবে, এই জন্য বকা দিয়েছে। সে বলছে আমি তোমার কথা শুনবো না, কানে হাত দিয়েছে। তো তাকে এখন বললাম যে তুমি যদি মাছের মাথা খেতে চাও তাহলে ভাত খেতে হবে, আর কার্টুন দেবো। তারপর রাজি হয়েছে যে সে খাচ্ছে। আমি বললাম আমি কাটা বেছে দিই, বলছে না আমি খাবো। পরে আমি অবশ্য বেছে দিয়েছি, খাচ্ছে আর বলছে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বললাম একটু পড়তে বসো। সে কিছুতেই পড়তে বসবে না, যে রাগ করেছে, কান্নাকাটি করছে, বলছে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন পড়াশোনা কিসের, আমি পড়াশোনা করবো না, আমার ছুটি। যে কান্না করছে, খুব রেগে গিয়েছে, সে জোর করে পড়াচ্ছে যে তাছাড়া ভুলে যাবে। আর এখন এই যে আমরা সবাই ইফতার করব। আমার ছোটো ভাইয়েরা খাবার টাবার সব গুছিয়ে নিয়েছে ইফতারির জন্য। তারপরে যে আমার ভাস্তি, তাকে বুন্দিয়া খাইয়ে দিচ্ছে আমার ভাই। বুন্দি ছাড়া তো আসলে সে কিছু খেতে পারবে না। আর এখানে যে ঘোল আনা হয়েছে, আম্মু মুড়ি মাখিয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই কেটেছে। আর এখানে আম্মু বললো চলো তোমাকে শাড়ি কিনে দেই। তারপরে মার্কেটে গেলাম, গিয়ে সবুজ বস্ত্রালয়, এই দোকান থেকে আমরা শাড়ি নিই। উল্লাপাড়া সবুজ বস্ত্রালয় ভালো ভালো কালেকশন আছে এই দোকানে শাড়ির। তারপরে শাড়ি নিলাম। আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, তসর কাতান বলে এটাকে, নতুন এসেছে বললো। আম্মুর জন্য একটা নিয়েছে কাতান শাড়ি। তারপরে আসলাম জুতো কেনার জন্য। এখানে বিউটি পার্লার, আমাদের এই মার্কেট এটা 3তলার নিচে আমাদের দোকান, আর 2তলায় জুতার শোরুম ভাড়া দেওয়া হয়েছে, 3তলায় বিউটি পার্লার করেছে। তো এসে জুতা নিচ্ছি। আম্মুর জুতো পছন্দ হয়নি, সে বসে আছে। মেয়েরও জুতো পছন্দ হয়নি, বাচ্চাদের অত ভালো কালেকশন নেই, নতুন দোকান। আমি একজোড়া নিলাম, দেখলাম নিজেদের দোকান জুতো না নিলে কেমন হয়, তাই একজোড়া নিয়েছি। আমার পছন্দ হয়েছে, কিন্তু তারপরেও মেয়ের জন্য নিতে পারলাম না, মনটা একটু খারাপই হলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।